ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া কাসমিয়ার আলিম এবং কামিল প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত আজকের এই নবীনবরণ অনুষ্ঠানের মোহতারাম প্রধান অতিথি বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, বাংলাদেশের গর্ব, এই উপমহাদেশের বাতিঘর আল্লামা কামাল উদ্দিন জাফরি, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার মোহতারাম ভাইস প্রিন্সিপাল শায়েখ মাহমুদুল হাসান, উপস্থিত আজকের অনুষ্ঠানের মোহতারাম বিশেষ অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহযোগী অধ্যাপক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব ডক্টর মঞ্জুর এলাহি, আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি যার বক্তব্য শোনার জন্য আমার জীবনে কয়েক শত ঘন্টা আমি খরচ করেছি। আমার মনে পড়ে ইউটিউবে কোনো বক্তব্য ওনার এসেছে আমি শুনিনি, আমি এটা মনে করতে পারছি না। নিয়মিত যার বক্তব্য শোনার চেষ্টা করি, উপমহাদেশের অন্যতম আলেমে দ্বীন জামিয়া কাসমিয়ার মোহতারাম হেড মুহাদ্দিস ডক্টর কাজী ইব্রাহিম, উপস্থিত আমার পিতৃতুল্য শিক্ষকবৃন্দ, সম্মানিত আজকের এই আয়োজনের মধ্যমণি, আগামী দিনের ইসলামের পতাকাবাহী ঝান্ডাবাহী সৈনিকেরা, আলিম এবং কামিলের প্রথম বর্ষের প্রিয় ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম আলেমে দ্বীন, আপনাদের আগামী দিনের পথ নির্দেশনা সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন। আপনারা জানেন আজকের এই প্রযুক্তির যুগে, বিশ্ব ব্যবস্থার যুগে, the world has become a global village. বিশ্ব ইতিমধ্যেই একটি গ্রামে রূপান্তরিত হয়েছে। কবি নজরুল বলেছিলেন, বিশ্বটাকে দেখব এবার হাতের মুঠোয় করে। আজকে সমগ্র বিশ্ব আমাদের হাতের মুঠোয়। বিশ্ব ব্যবস্থায় যারা মুরল, বিশ্ব ব্যবস্থার যারা পরিচালক, 1897 সালে তৎকালীন সুলতান আব্দুল হামিদকে উসমানী খেলাফতের পতনের ষড়যন্ত্র করেছিল। তারা আব্দুল হামিদের কাছে আবেদন করেছিল যে আপনি ইসরায়েলকে, বর্তমান ফিলিস্তিনের যে জায়গায় ইসরায়েল আছে, এখানে থাকার সুযোগ করে দেন, আপনার ইউরোপের সকল ঋণকে আমরা পরিশোধ করে দিব। তিনি তাদের কথায় সায় দেয়নি। তার বিপরীতে তৎকালীন সেই জায়নিস্টরা উদ্যোগ গ্রহণ করেছিল সালতানাতের পতন করবে, পরবর্তীতে বিশ্ব ব্যবস্থা থেকে ইসলামের নাম নিশানাকে 100 বছরের মধ্যে দূরীভূত করবে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা এটা নিয়ে গবেষণা শুরু করে। আমরা অত্যন্ত সৌভাগ্যবান জাতি যে আল্লাহ তাআলা মুসলিম জাতিকে পৃথিবীর নেতৃত্বের উপযোগীর সকল সুযোগ করে দিয়েছিলেন। বিশ্ব ব্যবস্থায় যত মুরলী হয়ে যাক না কেন, যত আবিষ্কারই হয়ে যাক না কেন, সকল আবিষ্কারের মূল চালিকা শক্তি পেট্রোল। এখন পর্যন্ত 1952 সালে সৌদি আরবে পৃথিবীর সর্ববৃহৎ তেলের খনি আবিষ্কৃত হয়েছে। তখনকার লোসিস নামক জার্মানির তেল কোম্পানি খুব গর্ব করে বলেছিল যে আগামী দিনে সৌদি আরবের এই তেল কোম্পানি যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে বিশ্বের মূল চালিকা শক্তি পেট্রোলকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। কিছুদিনের মধ্যেই দেখা গেল কুয়েত, কাতার, উপসাগরীয় মাত্র 7টি দেশের মধ্যে মোট পেট্রোলের প্রায় 50% আল্লাহ তাআলা মুসলমানদেরকে দান করেছিলেন। এর বাইরে যদি আফ্রিকা, অন্যান্য মহাদেশ বিবেচনা করা হয়, মোট পেট্রোলের 83% এখন পর্যন্ত রিজার্ভে রয়েছে মুসলমানদের করাতলগত। এখানেই শেষ নয়, মুসলমানদেরকে
700 শতাব্দী থেকে শুরু করে 1500 শতাব্দী পর্যন্ত এক একক আধিপত্য সমগ্র পৃথিবীতে আল্লাহ তাআলা দান করেছিলেন। জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে বলেন, নেতৃত্বের ক্ষেত্রে বলেন, প্রত্যেক ক্ষেত্রে মুসলমানদের এই জায়গায় অবস্থান আল্লাহ তাআলা দান করেছিলেন। মুসলমানদেরকে দান করেছিলেন ইবনে বতুতা, আল খাওয়ারিজমি, আল জাবির, ইবনে হিসাব, জ্যোতির্বিদ্যা সহ সকল স্তরে মুসলমানদের এই নেতৃত্বের কাতারে আল্লাহ তাআলা আসীন হওয়ার সুযোগ করে দিয়েছিলেন। কিন্তু সেই 1897 সালে খেলাফতের পতনের ষড়যন্ত্রের অংশ হিসেবে মুসলিমদেরকে বিশ্বের নেতৃত্বের আসন থেকে সরানোর যে ষড়যন্ত্র শুরু হয়েছিল, সেই ষড়যন্ত্রের রূপরেখার একটি নিশানা আমরা খুঁজে পাই স্যামুয়েল পি হান্টিংটনের দি ক্ল্যাশ অফ সিভিলাইজেশন বইয়ে। তিনি তার সেই বইয়ের মধ্যে মুসলমানদেরকে আগামী দিনের নেতৃত্বের আসন থেকে চিরতরে সরানোর জন্য যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র বাস্তবায়নের একটি রূপরেখা সেখানে দিয়েছিলেন। রূপরেখা করতে গিয়ে তিনি বলেছেন, মুসলমানদের আগামী দিনেও বিশ্ব নেতৃত্বের উপযোগী সকল সম্পদ এখন পর্যন্ত পঞ্জীভূত আছে। সেই সম্পদের নাম হলো মানব সম্পদ। কারণ আপনারা জানেন, বিশ্ব শক্তিধর যে দেশগুলো আজকে বিশ্বকে আজকে নেতৃত্ব দিচ্ছে, এই শক্তিধর দেশের অধিকাংশের বার্থ রেট হলো মাইনাস। জাপানের বার্থ রেট মাইনাস, কানাডার বার্থ রেট মাইনাস, ইউরোপের অধিকাংশ দেশের বার্থ রেট মাইনাস। আমি ইন্টারন্যাশনাল একটি কনফারেন্স অংশগ্রহণ করেছিলাম। পৃথিবীর প্রায় 72টি দেশ সেখানে অংশগ্রহণ করেছিল। সকল দেশের নেতৃবৃন্দ মিলে প্রায় 14 দিন গবেষণা করে এ ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি যে আগামী দিনে বিশ্ব নেতৃত্ব দেওয়ার উপযোগী যুব সমাজ এখন মুসলমানদের হাতে আছে। এর বাস্তব রূপ আমরা সেই স্যামুয়েল পি হান্টিংটনের সে বইয়ের মধ্যে পেয়েছি। সেখানে তিনি উল্লেখ করেছেন, আগামী 2099 সাল পর্যন্ত, উনি 3000 সাল পর্যন্ত যাননি, 2099 সাল পর্যন্ত বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো এখন পর্যন্ত যে যুব সমাজ আছে, যাদের বয়স 20 to 35, এই জনশক্তির যুব সমাজের মাত্র 37% আছে নন মুসলিমদের কাছে। এই 37%-এর আবার প্রায় 88% হলো মাদকাসক্ত। আর মুসলমানদের হাতে পৃথিবীর বড় শক্তি যুব শক্তির 72% আল্লাহ তাআলা দিয়েছেন, যার অংশ হিসেবে বলা যায় প্রায় সকল মুসলমান যুবক এখন পর্যন্ত এই ধরনের মাদকাসক্ত অন্যান্য আসক্তি থেকে মুক্ত ছিলেন। সুতরাং তারা পরিকল্পনা করেছেন আগামী দিনে বিশ্ব নেতৃত্ব থেকে মুসলমান যুব সমাজকে যদি সরাইতে হয়, তাহলে তাদেরকে সেই নৈতিক শক্তি সম্পন্ন বিরাট এই যুব সমাজকে ধ্বংস করে দিতে হবে। এজন্য তারা দুটি পরিকল্পনা করেছিল। এক নম্বর হলো থিওরি অফ ডেভিয়েশন, তাদের চিন্তার মধ্যে পার্থক্য তৈরি করা। আজকে আমরা দেখছি বিশ্বের মুসলমানরা কোথায় নির্যাতিত নয়। ফিলিস্তিন বলেন, কাশ্মীর বলেন, সিরিয়া বলেন, আফ্রিকার লিবিয়াতে বলেন, কোথায় মুসলমানরা আজকে শান্তিতে নেই। কিন্তু মুসলমানদের মনের মধ্যে একই জায়গায় হাজারো বৈপরীত্য চিহ্নকে স্থান করে দিয়েছে সেই ইহুদিবাদরা। ইহুদিদের সেই ষড়যন্ত্র অংশ হিসেবে মুসলমানরা আজকে ছিন্ন বিচ্ছিন্ন, একজন আরেকজনকে দেখতে পাচ্ছে না, একজনের বিরুদ্ধে আরেকজনকে লেলে দিতে তার সক্ষম হয়েছে। মুসলমানদের মধ্যে বৈপরীত্যের পার্থক্যের যে বীজ তারা বপন করেছে, এই বপনকে ঐক্যবদ্ধ করা ছাড়া মুসলমানদের উদ্ধারের কোনো পথ নেই। দ্বিতীয়, মুসলমানকে নেতৃত্বের আসন থেকে সরানোর জন্য যে কাজটি তারা করেছিল, সেটি হলো যুব সমাজের চরিত্রকে ধ্বংস করে দেয়া। আজকে আমরা দেখছি মুসলিম যুব সমাজকে চরিত্রের ধ্বংস করার জন্য হেন কোনো আয়োজন নেই যেটা তারা করেনি। মুসলিম যুব সমাজের চরিত্র ধ্বংস করার জন্য ইতিমধ্যেই মোহতারাম উদ্বোধক বলেছেন যে আজকের যুব সমাজ সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, মনের অজান্তেই তার কয়েক হাজার কর্মঘণ্টা জীবন থেকে ধ্বংস করে দিচ্ছে। এটা হলো মুসলমানদের চরিত্রকে ধ্বংসের পায়তারা। এখান থেকে যদি মুসলমানদেরকে উদ্ধার করতে হয়, এই মুসলমানদেরকে আগামী দিনে বিশ্ব নেতৃত্বের জায়গায় নিয়ে যেতে হয়, আমি বিশ্বাস করি আমার সামনে যেই আগামী দিনের বাংলাদেশ নয়, শুধু বিশ্বকে নেতৃত্ব দেওয়ার উপযোগী ভাইরা বসে আছেন, তারাই পারবে ইনশাআল্লাহ। সেই ভাইদেরকে যদি পারার উপযোগী হতে হয়, সর্বপ্রথম যে অনুরোধটি আমার পক্ষ থেকে থাকবে সেটি হলো মুসলমানদের সবচাইতে বড় সংকট, মুসলমানদের সবচাইতে বড় সংকট, মুসলমানদের সবচাইতে বড় সংকট জ্ঞানের সংকট। জ্ঞানের রাজ্যে মুসলমানদের অবস্থা আজকে হাই হাই করা ছাড়া আর কোনো উপায় নেই। আমি পৃথিবীর বিখ্যাত আলেমে দিনদের কথা যদি বলতে পারি, তালিকা করে বলা যায় যে আলেমে দিনদের তালিকায়
সেই ঊনবিংশ শতাব্দীতে যারা আলেমদিন ছিল এখন পর্যন্ত তারাই নেতৃত্ব দিচ্ছে, এছাড়া নতুন করে আলেমদিন তৈরি হচ্ছে না। বাংলাদেশে কেন গত কয়েক শতাব্দীর মধ্যে যে আলেমরা তৈরি হচ্ছে জামিয়া কাশ্মীর থেকে, কেন আগামী দিনে আরেকজন কামাল উদ্দিন জাফরি তৈরি হবে না? এখান থেকে কেন আগামী দিনে আরেকজন কাজী ইব্রাহিম তৈরি হবে না? এখান থেকে কেন আরেকজন মঞ্জুরি ইলাহি তৈরি হবে না? আমি বিশ্বাস করি আপনারা আগামী দিনে এই আলেমে দিনের এই বয়সে এসে তাদের যা দেয়ার আছে তার চাইতে অনেক বেশি কিছু আপনারা আগামী দিনে এই জাতিকে দিতে পারবেন ইনশাআল্লাহ। সে দেয়ার উপযোগী করে নিজেকে গড়ে তুলতে হবে। যদি গড়ে তুলতে হয়, পড়ার কোনো বিকল্প নেই। পড়া, পড়া এবং পড়া, এই পড়ার মাধ্যমেই যুগে যুগে আল্লাহ তাআলা মুসলমানদেরকে নেতৃত্বের আসনে বসিয়েছিলেন। আপনারা জানেন ইরাকে আক্রমণ করেছিলেন তাতাররা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বারবার চেষ্টা করেও কোনোভাবে তাদের সেই সফল অভিযানকে সমাপ্ত করতে পারছিলেন না। খবর নিয়ে জানা গেল কোন কারণে মুসলমানরা আবার ঘুরে দাঁড়ায়। খবর নিয়ে জানা গেল মুসলমানরা বারবার আঘাতপ্রাপ্ত হওয়ার পরও তাদের অতীত ইতিহাস পড়ে শৌর্য বীর্যকে জানতে পারে আবার ঘুরে দাঁড়ায়। তাতাররা চিন্তা করলো মুসলমানদের গায়ে আঘাত করার আগে সেই শৌর্য বীর্যের ইতিহাস সম্বলিত লাইব্রেরিকে ধ্বংস করে দিতে হবে। আপনারা জানেন সেই ইরাকের ফুরাত নদীর তীর থেকে শুরু করে উপমহাদেশের তৎকালীন সময়ের সকল সম্ভারগুলো ধ্বংস করে দিয়েছিল তাতাররা। বইগুলো তারা পুড়িয়ে দিয়েছিল। 11 লক্ষ মুসলমানদেরকে তারা হত্যা করেছিল। 11 লক্ষ মুসলমানদেরকে হত্যা করে মাত্র 39,000 মুসলিম নারীকে তাদের মনোরঞ্জনের জন্য জীবিত রেখেছিল। সেই 39,000 নারী পরবর্তী 40 বছরের মধ্যে টোটাল তাতার জনগোষ্ঠীকে ইসলামে দীক্ষিত করতে সমর্থবান হয়েছিল। কোন শক্তিতে বলিয়ান হয়ে তারা এই কাজটি করতে সমর্থবান হয়েছিল? ইতিহাস ঘেটে জানা যায় যে সেই 39,000 নারীর অধিকাংশই ছিল কোরআনে হাফেজ, কোরআনের জ্ঞানে সমৃদ্ধ। তারা সারাদিন সারা রাত নর্তকী হিসেবে ব্যবহৃত হতো। তাদেরকে সারাদিন সারা রাত সারা কাজে ব্যবহার করা হতো, কিন্তু কোনো কাজই তাদের ভিতর থেকে যে কোরআনের আলো সেখান থেকে দূরে সরাতে পারেনি। সেই আলো দ্বারা তাদের মনিব তাতারদেরকে আলোকিত করে 40 বছরের ব্যবধানে সবাইকে ইসলামে দীক্ষিত করতে সমর্থবান হয়েছিল। সম্মানিত ভাইরা আমার, আমাদের মধ্যে সেই আলো আজকে বিদ্যমান। আমি মনে করি কামাল উদ্দিন জাফরি সাহেবের যে আলো আপনাদের হৃদয় হৃদয়ে ছড়িয়ে গেছে, তিনি যেভাবে বিশ্ব ইসলামী আন্দোলনের জন্য নিজের সর্বশক্তি নিয়োগ করে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, এখানে যারা উপস্থিত আছে প্রত্যেকেই আগামী দিনে এই জাফরি সাহেবের মতো উত্তরসূরি হয়ে বাংলাদেশের সর্ব জায়গায় নয়, শুধু বিশ্বের সকল জায়গায় এভাবে বিশ্ববিদ্যালয়ের মতো বড় বড় প্রতিষ্ঠান করে বাংলাদেশকে নয় বিশ্বকে নেতৃত্ব দেওয়ার উপযোগী হবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি বিশ্বাস করি জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠত্ব বিস্তার করতে হলে ইতিমধ্যেই সম্মানিত উদ্বোধক বলেছেন, আমাদের সবচেয়ে বড় সংকট হলো আমরা অলস। আমরা সেই কনফারেন্সে পর্যালোচনা করেছিলাম যে মুসলমানদের আজকের দৈন্যদশার কারণ কি। জানা গেছে মুসলমানদের দৈন্যদশার কারণ হলো মুসলমানদের সময় নষ্ট করার অভ্যাস সবচেয়ে বেশি। টাইম ইজ সো প্রেসিয়াস, ইউ ক্যান থিঙ্ক ইট। সময় কতটা মূল্যবান এটা চিন্তাও করতে পারবেন না। একটি সময় ব্যবহারকারী সত্যিকার মানুষ আপনার মতো বড় সার্টিফিকেটদারি না হলেও জীবনের সফলতা তার জন্য ধরে দিবে। আজকে যে মোবাইল ব্যবহার করে আমরা খুব বেশি আলোকিত অনুভব করি, এই মোবাইলকে নিয়ে গর্ব করি, মোবাইল নিয়ে সারাদিন পড়ে থাকি, হাতের মধ্যে মোবাইল ছাড়া 1 মিনিট চলতে পারি না। এই মোবাইলের অ্যান্ড্রয়েড ভার্সন যিনি আবিষ্কার করেছেন স্টিভ জবস, তাকে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয়েছে। যখন প্রধান অতিথি করা হয়েছে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কোন পর্যন্ত পড়ালেখা করেছেন। তিনি খুব লজ্জার সাথে সবার সামনে বলেছিলেন, আনফরচুনেটলি আই ডিড নট গেট এনি চান্স টু গেট অ্যাডমিশন ইন এনি ইউনিভার্সিটি অফ দি ওয়ার্ল্ড। আমি দুর্ভাগ্যবশত পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চান্স পাইনি, বাট আই উইল শেয়ার আ স্টোরি অফ মাই লাইফ, what made me so successful. That's why you have selected me as the chief guest of this program. আমি আজকে আমার জীবনের একটি গল্পকে তোমাদের কাছে শেয়ার করব, যে গল্প আমাকে আজকে এই বিশ্ববিদ্যালয়ের প্রধান অতিথি করেছে। তিনি বলেছিলেন আমার মা সেই সামর্থ্য ছিল না যে আমাকে স্কুলে পড়াবে, আমাকে কোনো কলেজে পড়াইতে পারেনি। সে অসামর্থ্যের কারণে আমি বিশ্ববিদ্যালয়ের বারান্দায় পা দিতে পারিনি, কিন্তু আমার পড়ার প্রচন্ড আগ্রহ ছিল। আমি পড়ার আগ্রহ থেকে প্রত্যেকদিন পত্রিকা পড়ার জন্য যেতাম। পত্রিকা কেনার মতো সামর্থ্য আমার ছিল না। অসামর্থ্যবান সেই যুবকটি পত্রিকার একটি লাইন দূর থেকে পড়তো,
একটি লাইনের মধ্যে লেখা থাকতো প্রত্যেক দিন, ইউ উইল থিঙ্ক দ্যাট দিস ইজ দ্য লাস্ট ডে অফ ইউর লাইফ। তুমি চিন্তা করবে এটা হলো তোমার জীবনের সর্বশেষ দিন। আমি বিশ্বাস করি এভাবে যদি সময়কে সবাই ব্যবহার করতে পারে, স্টিভ জবসের মতো আজকের দিনটাকেই জীবনের শেষ দিন মনে করতে পারে, শেষ দিন মনে করে গুরুত্বপূর্ণ কাজগুলো আজকেই করতে পারে, তাহলে তার জীবনের ব্যর্থতার কোনো সম্ভাবনা নেই। তার জীবনের সফলতার হাতছানি অবশ্যই অবশ্যই আসবে। মনে রাখবেন, যুগে যুগে যারা সময়কে ব্যবহার করতে পারছে তাদের শত বাধা উপেক্ষা করে তাদের হাতে সফলতা ধরা দিয়েছে। আপনারা নেলসন ম্যান্ডেলার নাম শুনেছেন। নেলসন ম্যান্ডেলাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়ন প্রোগ্রামের প্রধান অতিথি করে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি পৃথিবীর একজন পাওয়ারফুল লিডার, you have spent more than 27 years in jail, but how you have become so powerful leader in the world? আপনি পৃথিবীর সবচেয়ে বড় প্রভাবশালী নেতা, আজকে আপনি 27টি বছর কারাগারে কাটিয়েছেন। 27 বছরের মধ্যে আপনি কিভাবে এই সফলতার স্বপ্ন বাস্তবায়ন করেছেন? তিনি বলেছেন, এক বাক্যে তার প্রশ্নের উত্তর দিয়েছেন, আই নো হাউ টু ম্যানেজ দ্য টাইম। আমি জানি সময়কে কিভাবে ব্যবহার করতে হয়। সুতরাং আমি বিশ্বাস করি আজকে যারা এখানে বসে আছেন অত্যন্ত মেধাবী আপনারা, আপনাদের মেধার স্বাক্ষরের অংশ হিসেবেই জামিয়া কাশ্মীর মতো ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠানে আজকে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। এই মেধাকে কাজে লাগানোর জন্য সময়কে সঠিক ব্যবহারের কোনো বিকল্প নেই। দ্বিতীয় যে বিষয়টি আমি বলবো, আজকে আমরা যুব সমাজকে নষ্ট করার জন্য স্যামুয়েল পি হান্টিংটনের যে থিওরি কাজ করছে, এই থিওরি সর্বপ্রথম যুব সমাজের মাথাকে নষ্ট করছে। মানুষকে নিয়ন্ত্রণ করে পুরোপুরি তার মাথা। আজকে আপনি যদি আপনার মাথাকে নিয়ন্ত্রণের জন্য ছোট্ট একটা উদাহরণ দেই, কাতুকুতু বুঝেন আপনারা? কাতুকুতু বুঝেন? কাতুকুতু কেন হয়? আরেকজনের হাত আপনার কাছে গেলে এটাকে কাতুকুতু বলে, কিন্তু আপনার নিজের হাতটা এখানে দেন তো দেখি, কি হবে? কাতুকুতু আসবে? আসবে না। দেখেন, অর্থাৎ কাতুকুতু হওয়ার কথা ছিল এখানে হাত দেওয়ার সাথে সাথে কাতুকুতু আসবে, কিন্তু আপনার হাত যতই এখানে দেয়া হোক এখানে কাতুকুতু আসছে না। দ্যাট মিনস কাতুকুতুটা হাত দেওয়ার কারণে এখানে আসে না, কাতুকুতুটা আসে হলো মস্তিষ্ক থেকে। এই মস্তিষ্ক আল্লাহর পক্ষ থেকে দেয়া এক বিরাট নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ মস্তিষ্ককে সঠিক পথে রাখতে হবে। এই মস্তিষ্কের ওজন হলো পুরো দেহের মাত্র 2%, অথচ এই মস্তিষ্ক প্রত্যেক দিন আপনার দেহের 100 ভাগ ক্যালোরির 25% খরচ হয়। মানুষের মস্তিষ্কের ওজন কত জানেন? 1.5 কেজি। আর হাতির মস্তিষ্কের ওজন কত জানেন? 40 কেজি। সেই 40 কেজি ওজনের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে কে? মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। সুতরাং আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা আপনাকে সবচেয়ে মূল্যবান এই মস্তিষ্ক দান করেছেন। আজকে যুব সমাজের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মস্তিষ্ক। সে কোনো কায়িক পরিশ্রম করে নিজেকে ক্ষয় করে দিচ্ছে না, ধ্বংস করে দিচ্ছে না। এক সময় ছিল মাদকাসক্ত হয়ে নিজের দেহকে ধ্বংস করে দিত, কিন্তু আজকে মাদকাসক্তের বাইরে অন্যরকম এক আসক্তি কাজ করছে আপনার মস্তিষ্কের মধ্যে। সেই মস্তিষ্ককে সঠিক পথে না রাখলে কোনো এলেম আপনি বাস্তবে রূপান্তরিত করতে পারবেন না। সর্বশেষ কথা হলো, আপনারা আলেমে দ্বীন বাংলাদেশের নয়, বিশ্বের ইসলামকে তুলে ধরার জন্য আপনারা সত্যিকার অর্থে একজন প্রতীক হিসেবে কাজ করবেন। অত্যন্ত কষ্টের সাথে বলতে হচ্ছে, আলেমে দ্বীনের হাজারো তারকা আমাদের সামনে উপস্থিত আছে। এই তারকারা অনেকাংশেই এই সমাজের আগামী দিনের নেতৃত্বের জায়গায় নিজেকে চিন্তা করতে পারে। আমি মনে করি বাংলাদেশের নয়, বিশ্বের ইসলামের মূল সংকট হলো এখন নেতৃত্ব। এই নেতৃত্বের উপযোগী করে গড়ার জন্য আল্লাহ রাসূলের মতো আপনাকে তৈরি করতে হয়, আর কোনো বিকল্প নেই। আপনারা দি 100 বেস্ট ফিলোসফার্স অফ দি ওয়ার্ল্ড, পৃথিবী বিখ্যাত 100 জন দার্শনিকের সেই বইটি পড়েছেন। সেই মাইকেল এইচ হার্টের বইটিতে তিনি সর্বপ্রথম স্থান দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মাইকেল এইচ হার্ট ছিলেন একজন খ্রিস্টান ভদ্রলোক। মাইকেল এইচ হার্টকে জিজ্ঞাসা করা হয়েছিল, why did you select Prophet Muhammad sallallahu alaihi wasallam as the best philosopher of the world? তুমি কেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সেরা দার্শনিক হিসেবে চিহ্নিত করেছো তোমার বইয়ের মধ্যে? বাট ইউ আর এ খ্রিস্টান, তুমি একজন খ্রিস্টান মানুষ। তিনি বলেছিলেন, I have got Prophet Muhammad sallallahu alaihi wasallam a different man among the all philosophers of the world. পৃথিবীর অন্য সকল দার্শনিকের বিবেচনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি ভিন্নতর পেয়েছিলাম, because he did what he said in his life. তিনি জীবনে যা বলেছে তার প্রত্যেকটি করে দেখিয়েছে। No other philosophers of the world who did actually what he said in his life. পৃথিবীর দ্বিতীয় কোনো দার্শনিককে পাওয়া যাবে না যে দার্শনিক তিনি তার জীবনে যা বলেছে তার প্রত্যেকটি করে দেখাতে পেরেছে। আজকে আমাদের সামনে আলেমে দ্বীন অনেক
নিজেকে প্রস্তুত করার সময় পান, সুযোগ পান, কিন্তু কর্মের মাধ্যমে সমাজের কাছে নিজেকে উপস্থাপন করে নেতৃত্বের জায়গায় নিয়ে যাওয়ার মতো একটা অবস্থান আপনারা যদি তৈরি করতে না পারেন, বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। বাংলাদেশে আজকে ক্যাসিনো আবিষ্কার হচ্ছে, বাংলাদেশকে বালিশের মূল্য কত ধরা হচ্ছে তার চিন্তা করা যাচ্ছে না। পর্দার মূল্য ধরা হচ্ছে 37 লাখ টাকা। ঐশী তৈরি হচ্ছে বাংলাদেশে, জামালপুরে ডিসি তৈরি হচ্ছে। এখান থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হলে আপনাদেরকে এগিয়ে আসতে হবে, আপনাদেরকে নেতৃত্বের কাতারে সামিল করতে হবে। আমি বিশ্বাস করি জামিয়া কাশ্মীর আজকের যে বাইরে বসে আছে, এই ভাইয়েরা আগামীর বাংলাদেশকে নতুন করে গড়ার মাধ্যমে, বাংলাদেশকে বিশ্বের কাছে রোল মডেল হিসেবে উপস্থাপন করার মাধ্যমে একটি ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার উপযোগী করে আপনাদের নিজেদেরকে গড়ে তুলবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।